শুভ সকাল প্রিয় বন্ধুরা, শুভ মহালয়ার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। দেখো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল প্রায় 8টা। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু হাঁটতে গেছিলাম, যেহেতু আজকে মহালয়া তাই ওর বাবার সকালের টিউশনটা ফাঁকা ছিল, মানে যাদের পড়ানো ছিল তারা গঙ্গা স্নান করতে যাবে বলে। তো একটুখানি হেঁটে আসলাম, হেঁটে এসে জামা কাপড় সোফা কভারগুলো কালকে খুলে রেখেছিলাম, তো সেগুলো ভিজিয়ে রেখে এসে চা খেলাম। আর আজকে যেহেতু মেনু হবে ফ্রাইড রাইস আর মাংস, তো চালটা আগে ভিজিয়ে দিলাম। আর এদিকে ওর বাবা যেহেতু একটু ফাঁকা আছে তো বললো যাও কি কি কাটতে হবে আমাকে দাও, আমি কেটে দিই। তা ওর বাবা এদিকে ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো কাটতে বসে গেছে, ও কেটে কুটে গুছিয়ে দিচ্ছিল। আর আমি ওইদিকে চা খেয়েই কলপারে চলে গেছি জামা কাপড় কাচতে, যেহেতু ওয়েদার খুব একটা ভালো না, এই রোদ দিচ্ছে তো এই আবার মেঘলা করছে, তো সকাল সকাল না কাচলে কিছু শুকাবে না। গুড মর্নিং, দেখো এখন বাজে 10:30 বাজে আর আমি কেচে কুচে স্নান করে আসলাম, এখনও পুজো দিইনি, এবার পুজো দেবো। আর সকালবেলা তো ঘুম থেকে উঠে একটু হাঁটতে গেছিলাম, তো ওর বাবা গরম জল করে দিয়েছিলো হাঁটতে যাওয়ার আগেই। তো এসেই ফটাফট করে আমি সোফা কভারগুলো সব ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে চা করলাম, চা খেয়ে কাচতে বসে গেছে, কারণ সোফা কভার শুকোতে অনেকটা সময় লাগে, জল ঝরতেই অনেকটা সময় লাগে। আর যেহেতু যাব আজকে বোনের বাড়িতে, তো 3টে সাড়ে 3টের দিকে যাব, তো তার আগে সব তুলে রেখেই যাব, কারণ ওর বাবা পড়াতে বেরিয়ে যাবে, আর বাইরে রেখে গেলে কোন সময় বৃষ্টি নামবে তার থেকেও বড় কথা এখন ওষ পড়ছে, তো ওষে পরে আবার সব ভিজে যাবে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, 7টা সাড়ে 7টা বেজে যাবে, ওষ পরে সব ভিজে যাবে, ওর জন্য তুলে রেখেই যাব। তো ওই জন্যই তাড়াতাড়ি করে কাচলাম। আর সকালের টিফিনটা ওর বাবা নিয়ে আসবে, রুটি তরকারি। আর আমি পুজো দিয়ে আজকে রান্না মেনু হবে ফ্রাইড রাইস আর মাংস। আর এদিকে দেখো অবস্থা, দেখো রোদ সুন্দর উঠেছে, সব মেলে দিয়েছে কেচে কুচে, রাস্তায়ও আছে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো এই টেডিগুলো দড়িতে দিয়েছি, তো এই দুটো ওরা জায়গা হলো না, সেজন্য আসন পেতে ওদের নিচেই দিয়ে দিলাম, ভিজা রয়েছে এখনও। তো দেখো বন্ধুরা, আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, উঠোনের দড়ি এই সাইডের দড়ি মেলেও রাস্তায় প্রচুর জামা কাপড় মেলা হয়েছে। আর যেহেতু আমাদের ছাদের সিঁড়ি নেই, শুধু ছাদে জামা কাপড় মেলার প্রশ্নই ওঠে না, সেই জন্য অগত্যাই আমাকে রাস্তাতেই দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলতে হয়। আর সোফা কভারগুলো না একটু সকাল সকাল না কাচলে কিচ্ছু শুকাবে না, কারণ কি এইগুলো কড়া রোদেও মানে পুরো শুকিয়ে যায়, নিচে জল এসে জমা হয়ে থাকে। তো এদিকে দেখো স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেল, আর এখন ফটাফট রান্নাটা বসিয়ে দেবো। আর ওর বাবা আবার পড়িয়ে বাড়ি এসছে, যেহেতু বাড়িতে আজকে স্পোকেনের ক্লাস আছে তাই। আর এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে দিয়ে গেছি, এটা অবশ্য কাচতে বসার আগেই ভিজিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা পড়িয়ে আসার সময় দেখো মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে রুই মাছ, তো সব মাছ রুই মাছ আর বাটা মাছ নিয়ে এসছে, তো মাছগুলোর সমস্তটা আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দুটো আলাদা টিফিন কারিতে রেখেছি। আর আজকে রান্না করব চিকেন, এই যে চিকেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে। তো দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমার আগের ট্রাইপডটা ভেঙে গেছে, তো ভিডিও করতে আমার খুবই অসুবিধা হতো, তো একটা ট্রাইপড মিশোতে অর্ডার করেছিলাম, তো দেখো ট্রাইপডটা চলে এসছে, আর এটা আজকেই এসছে। তো জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে চালটা দেবো, চাল ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে মাংসের আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে মাংসটা টক দই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না সেজন্য গুঁড়ো লঙ্কা নেই, গুঁড়ো লঙ্কা থাকলে একটু গুঁড়ো লঙ্কা দিতাম। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে, মানে হয়ে এসছে প্রায়।
আর ওদিকে ভাতটাও করে নিয়েছি। ভাতটা করে নিয়ে যে মাঠটা ঝরাতে দিয়েছি, আর ঝুড়ির মধ্যেই ভাতটা ঢেলেছি। এতে আমার সুবিধা হয়, কারণ বড়ই এতে মার গালতে আমার খুবই অসুবিধা হয়। আর যেহেতু একই কড়াইয়ে করছি, তো সেই জন্যই মাংসটা আগে নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে মেজে নিয়ে তারপর ফ্রায়েড রাইসটা করছি। আর ওর বাবা যেহেতু ঘি খায় না, সেই জন্য ওর বাবার জন্য ভাতটা তুলে রেখেছি। কারণ ঘি ছাড়া তো ফ্রাইড রাইসটা ভালো লাগে না, আর ওর বাবা ঘি একদমই খেতে চায় না, সেই জন্য ওর বাবার বললো আমার জন্য ভাত তুলে রাখো, তো ওর বাবার জন্য ভাত তুলে রেখেছে। আর আজকে বন্ধুরা বড় একটা বিপদ ঘটে গেছে। আমি এদিকে রান্না করছি, মনা এদিকে আমার কাছে ফোন চেয়েছিল, তো আমি ফোনে যেহেতু ভিডিও করছি ফোনটা দিইনি বলে ও রাগ করে বাবার গাড়ির চাবিটা নিয়ে বেরোতে গিয়ে গাড়ি নিয়ে উল্টে পড়ে ওর হাত পা সব কেটে গেছে। মানে বিপদটা ভালো মতনই হয়েছে, তো অল্পের উপর দিয়ে যাই হোক গেছে, কিন্তু ওর খুব লেগেছে। তারপর ওর বাবা আবার ওকে হসপিটালে নিয়ে গিয়ে ওষুধ দিয়ে এনেছে, তো অনেক ওষুধ লিখেওছে, ওষুধ মলম লিখেছে। টিটিনাস দেওয়ার জন্য গেছিলো। লাল ওষুধ পায়ে ব্যথা কমেছে? দেখছিস তো সুস্থ শরীর কিরম ব্যস্ত করিস। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি। আজকে বোনের বাড়ি একটু দরকারেই যাচ্ছি, ঘুরতে যাওয়ার মতো হলে যেতাম না হয়তো, কিন্তু একটু দরকার আছে যেহেতু যেতেই হবে তার জন্য। আর মনার তো পায়ের অবস্থা খুব খারাপ, দেখো ওই জন্য হাফ প্যান্ট পরেছে। তাও এটাও অনেক কষ্টে পড়েছে, কারণ কি পা পুরো ছিলেমিলে গেছে। ফুল প্যান্ট পরেও হাঁটতেই পারবে না, পুরো একদম 12টা বেজে গেছে পাটা। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা তিনজন যাচ্ছি, আমি, মা আর মনা। আর বাইরে প্রচণ্ড রোদ, সেই জন্য ছাতাটা নিয়েছি। মানে রোদ তেমন না, কিন্তু রোদের তেজ প্রচণ্ড, মেঘলা মেঘলা রোদের তেজ, মানে প্রচণ্ড তাপ। তো বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা তিনজন। ছোট মাসি যেরকম ছিল পূর্ণাপা আসছে, কিন্তু প্রচুর তখন পূর্ণাপা করবে। এক আছে আমি এবার সাপের মতো জিভ বার করছে কেন? ফ্রেন্ডস, তো দেখো বোনের বাড়ি থেকে আমরা চলে এসেছি। বোনের বাড়ি থেকে এসেছি প্রায় তখন 7:30 8টা মতো বাজে। তো আর শরীর দিচ্ছে না, কারণ দুপুরবেলা ঘুমের অভ্যেস, তো দুপুরবেলা ঘুমটা হয়নি, মানে চোখ ভেঙে আসছে ঘুমে, আর তেমনি মাথা ধরেছে। তো বোনের বাড়িতে চা অনেকবার বলেছিল ওরা খাওয়ার জন্য, আমি আর খাইনি, কারণ যেহেতু আজকে দুপুরে খাওয়াটাও অনেক বেলায় হয়ে গেছে। তারপর ফ্রাইড রাইস খেয়েছি, একটু রিচ খাবার হয়ে গেছে, তো আমার খাবারটা ঠিক মতো হজম হয়নি। এবার তখন যদি চা খেতাম আরও গ্যাস হয়ে আরও কষ্ট হতো। তো ওই জন্য আমি বললাম না খাবো না, অনেক জোর করছিল, দুই বোনই খুব জোর করছিল, আমি বলছি না খাবো না। তা বাড়িতে এসে একটু বসলাম, ফ্যানের তলে অনেকক্ষণ বসেছিলাম, বসার পর এইমাত্র চা করে খেলাম। আর মনা বললো আমার খিদে পেয়েছে, আমি বলছি কী খাবি, আসলে ফ্রাইড রাইস হলে ওর একটু খিদেটা বেশি পায়। তা আবার ওকে প্লেটে করে একটুখানি ফ্রাইড রাইস আর 1 পিস মাংস দিলাম, ও একটু খেলো, খেয়ে আবার চাও খেলো। খেয়ে দিয়ে আমি বললাম এখন সবাই 9টা বাজে, এখন গিয়ে একটু পড়তে বস, 1 ঘন্টা মতো পর, তারপর আবার একটু ফ্রাইড রাইস খেয়ে ঘুমিয়ে পড়বি। তো ওর যেহেতু পায়ে আজকে পড়ে গিয়ে সাংঘাতিক লেগেছে, পায়ে হাতে খুবই লেগেছে ব্যথা। তো ব্যথার ওষুধ খেয়েছে যদিও, তো জানি না পড়বে কি না আদৌ, এমনি পড়তে চায় না, তার মধ্যে আবার যাই হোক মানে অল্পের উপর দিয়ে ওর আজকে ফাড়াটা গেছে, খুব বড় বিপদ একটা হতে পারতো। এর আগের দিন তো সেই বাইক নিয়ে ও সেই হাই রোড পর্যন্ত চলে গেছিলো আর যদি হাই রোডে গিয়ে পড়তো কী অবস্থাটা হতো। তো যাই হোক ভগবান বাঁচিয়ে দিয়েছে, অল্পের উপর দিয়ে ফাড়াটা গেছে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।